হ্যালো দর্শক বৃন্দ, আমার চ্যানেল পিজিয়ন সায়েন্টিস্টে আপনাদের আবারও স্বাগতম। আজ আপনাদের জন্য একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও বানাতে গিয়ে আমাদের সত্যিই আতঙ্কে প্রাণ শুকিয়ে গিয়েছিল। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কলকাতা থেকে চুরি হয়ে যাওয়া একটি মহামূল্যবান পায়রার সন্ধানে আমরা সুন্দরবনের মইপিট এলাকায় গিয়েছিলাম। আর সেখানেই আমরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাই। জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় নিজের চোখের সামনে বাঘ দেখার অভিজ্ঞতা এই মুহূর্তে আপনাদের ভাষায় বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। আপনারা ভিডিওটা দেখলে তখনই আমাদের অবস্থাটা বুঝতে পারবেন। সুন্দরবনে এর আগে অনেকবার যাওয়ার অভিজ্ঞতা থাকলেও নিজের চোখে বাঘ দেখার অভিজ্ঞতা এই প্রথম, তাও আবার জঙ্গলের মধ্যে পায়ে হেঁটে থাকার সময়। পুরো ঘটনাটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন বন্ধুরা। পুরো পরিস্থিতি অনুভব করতে এবং সুন্দরবনের নদীজীবন ও গ্রামীণ জীবন সম্পর্কে জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাথে সাথে চুরি হয়ে যাওয়া পায়রাটিকে ফেরত পেলাম কিনা জানার জন্য অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত। আমরা এখন মইপিঠের মাকড়ি নদী পার হয়ে ওদিকের দ্বীপে যাব। আমাদের জন্য একটি নৌকা নিয়ে মইপিঠের এক ভাই অপেক্ষা করছে। তিনি আমাদের নৌকায় করে মাকড়ি নদী পার করে উল্টো দিকের দ্বীপে নিয়ে যাবেন। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে যেই পায়রাটিকে খুঁজতে আমরা কলকাতা থেকে এত দূরে এসেছি, সেই পায়রাটি ওদিকের গ্রামের একজনের বাড়িতে আছে। আমরা সেটাই খুঁজতে এসেছি। এই পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা জয়নগর এসেছি ট্রেনে করে। সেখান থেকে স্টেশন থেকে একটু হেঁটে সামনে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে মইপিট বৈকুণ্ঠপুর পৌঁছেছি। সেখানে বাস থেকে নেমে নদীর ধার ধরে হেঁটে, যেটাকে এখানে গাং ভেরি বলে, সেই গাং ভেরির কোল ধরে হেঁটে এই মাকড়ি নদীতে এসেছি। এখন আমরা এই মাকড়ি নদীটা পার করে ওদিকের দ্বীপে যাচ্ছি। আমাদের নৌকাটাতে একটা বড় ফাটা দেখতে পেয়েছি আমরা। নৌকার মাঝি ভাইরা বলছে কোনো চাপ নেই, সুন্দরবনে এসেছি আর অ্যাডভেঞ্চার থাকবে না, সেটা তো হতেই পারে না। ওদিকে নাকি আমাদের জন্য আরো বড় অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। এই মাঝি ভাইরাই সেটা বলছে, কারণ কয়েকদিন ধরে নাকি দুটি রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গল থেকে ওই দ্বীপে ঢুকে পড়েছে। বন দপ্তর থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে বাঘ দুটিকে যাতে জঙ্গলে ফেরত পাঠানো যায়, কিন্তু এখনো সেটা সম্ভব হয়নি। তাই ওই দিকের গ্রামে বন দপ্তর থেকে অনেকটা অংশ জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেই অংশেই বাঘ দুটি কোথাও লুকিয়ে আছে বলে মনে করছে প্রশাসন। তাই ওদিকের দ্বীপে যাওয়ার অনেকগুলি ঘাট বন্ধ। ঘাট বলতে যেখান থেকে ফেরিগুলো নদী পার করে মানুষ এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। একটি ঘাটি চালু আছে আর সেখানে মানুষের প্রচণ্ড ভিড়। ভিডিওতে সবটাই ধরা পড়েছে বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত। আমরা এখনো মাকড়ি নদী পার করিনি। নদীটির উল্টো দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে জাল দিয়ে ঘেরা রয়েছে। সুন্দরবনের ম্যান ইটার রয়্যাল বেঙ্গল টাইগার যাতে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকতে না পারে, তাই বন দপ্তরের এই ব্যবস্থা। আর এদিকে বেশিরভাগ ফেরি ঘাট বন্ধ থাকার কারণে চালু থাকা একমাত্র ফেরি সার্ভিসে মানুষের প্রচণ্ড ভিড়। আমরা অবশ্য আলাদা করে নৌকা ভাড়া করে যাচ্ছি। এই মাঝি ভাইরাই আমাদের চুরি যাওয়া পায়রার সন্ধান পেতে উল্টো দিকের ফেরি ঘাটে নেমে কোন দিকে যেতে হবে তা দেখিয়ে দেবেন। তারপর বাকিটা ভাগ্যের ওপর নির্ভর করছে, মানে চুরি যাওয়া পায়রা ফেরত পাওয়া বা না পাওয়া পুরোপুরি আমাদের ভাগ্যের ওপর। চুরি যাওয়া পায়রাটি একটি রয়্যাল টেডি পায়রা, যেটির বাজার মূল্য 50,000 টাকারও বেশি। বিদেশি এই জাতের পায়রা ওমান থেকে এক জোড়া আনতে 1 লাখ টাকারও বেশি খরচ হয়েছে। সেই এক জোড়ার মধ্যে একটি পায়রা চুরি হয়ে যায় কলকাতার বাড়ি থেকে। প্রসঙ্গত বলে রাখি, কলকাতায় আমাদের পাড়ায় উত্তর 24 পরগনার বসিরহাট থেকে কিছু লোক আসে কল বসানোর কাজ করতে। কল বসানোর কাজের জন্য তারা 1 মাসেরও বেশি সময় ধরে কলকাতায় আমাদের পাড়ায় ছিল। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী তাদের একজন পায়রাটি চুরি করে। অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারি পায়রাটি এখন মইপিঠের এক ব্যক্তির কাছে রয়েছে। মাকড়ি নদী পার করে সেই ব্যক্তির বাড়িতেই যাচ্ছি আমরা। এর আগেও আমরা গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী বিভিন্ন জায়গায় পৌঁছে খুব অল্পের জন্য ধরা মিস করেছি। আজ জানি না আমাদের ভাগ্যে কি রয়েছে, আজ কি হলো আমাদের সঙ্গে, তা জানার জন্য স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে আমরা নদীতে অনেকটাই চলে এসেছি। ফেরি ঘাটে যে প্রচণ্ড ভিড়ের খবর আমরা আগেই পেয়েছিলাম,
সেটা এখান থেকেই উপলব্ধি করতে পারছি। নদীতে আমাদের মতো অনেকেই নিজস্ব নৌকা ভাড়া করে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে চলেছে। আবার অনেকে শুনছি জঙ্গল থেকে বাঘ ঢুকেছে শুনে সেটা দেখতে এসেছে। মইপিঠের আশেপাশের এলাকা থেকেও অনেক মানুষ এসেছে জঙ্গল থেকে আসা বাঘের এক ঝলক দেখার জন্য। আসলে সুন্দরবন এলাকায় থাকা অনেক মানুষই এখনো নিজের চোখে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পায়নি, তাই তো বাঘ দেখার এত ইচ্ছে। কিন্তু এই এলাকায় যারা থাকে তারা জানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের অত্যাচার কি জিনিস। লোকাল লোকেদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর শীতকালে বাঘের অত্যাচার বাড়ে জঙ্গল লাগোয়া মইপিঠের এই এলাকাগুলোতে। কারণ হিসেবে তারা বলছে নতুন ধানের গন্ধ আকর্ষণ করে সুন্দরবনের জঙ্গলে থাকা রয়্যাল বেঙ্গল টাইগারকে। এক অদ্ভুত রকমের অভিজ্ঞতা হলো আজ। ধানের গন্ধ যে বাঘকে আকর্ষণ করে সেটা এই প্রথম জানলাম। আর নদীর ধারে লাগানো জাল দেখতে দেখতে রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প শোনার যে অভিজ্ঞতা আমার হয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না। তখনও জানতাম না যে আজ আমাদের ভাগ্যে শুধু গল্প শোনা নয়, বাঘ মামাকে সামনে থেকে দেখার অভিজ্ঞতাও অপেক্ষা করছে। এই নৌকা থেকে নেমে আমাদের গন্তব্যে যাওয়ার পথে পায়ে হেঁটে জঙ্গল পার হওয়ার সময় আমরা বাঘের মুখোমুখি হই। বাঘের সামনে পড়ার ঘটনা এবং চুরি যাওয়া সেই পায়রা ফেরত পেলাম কিনা তা জানার জন্য স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন। আমরা এখন মাকড়ি নদীতে অনেকটাই চলে এসেছি। আশেপাশে অনেক নৌকা দেখতে পাচ্ছি আমরা। সবাই ওই একই ঘাটের দিকেই যাচ্ছে। একটাই ফেরি ঘাটে এত নৌকা ভিড় করছে। সবাই যে একসাথে ঘাটে নৌকা লাগানোর চেষ্টা করছে সেটা সম্ভব কিনা তাই ভাবছিলাম। ভাবতে ভাবতেই চোখের সামনে দেখতে থাকা নৌকার সংখ্যা অনেকটাই বেড়ে গেল। এত লোক বাঘ দেখতে আসছে কিনা সেটা জানি না, তবে এদের মধ্যে অনেকেই যে বাঘ দেখতেই এসেছে সেটা তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। আমাদের ভাগ্য অবশ্যই ভালো, না হলে এমন একটা দিনেই আমরা পৌঁছে গেছি সুন্দরবনের মইপিঠে, যখন মইপিঠের বৈকুণ্ঠপুর রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্কে আতঙ্কিত। শুনলাম এক ব্যক্তি কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হয়েছেন। আর এক স্কুল পড়ুয়া বয়স 17-18 হবে, তাকে এই বৈকুণ্ঠপুরেই তার নিজের বাড়ির সামনে বাঘটি আক্রমণ করেছিল। কোনোভাবে নিজের জীবন বাঁচালেও স্কুল পড়ুয়া ছেলেটি ভীষণভাবে আহত এবং সে এখন জয়নগরের সরকারি হাসপাতালে ভর্তি। সুন্দরবনে বসে এসব শোনার পর শহুরে ছেলেদের কি মনের অবস্থা হতে পারে আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। আশেপাশে এখন এত লোক আর এত নৌকা দেখে মনের জোর বাড়ানোর কোনো সুযোগ আমাদের নেই। কারণ একটু পরেই নৌকা থেকে নেমে আমাদের একটি জঙ্গল পার করতে হবে। তার আগে অনেকটা অংশ বন দপ্তর জাল দিয়ে ঘিরে রেখেছে। বাঘ দুটি যে ওই এলাকাতেই রয়েছে সে ব্যাপারে তারা একরকম নিশ্চিত। আমরা একবার ভেবেছিলাম আজ এখান থেকেই কলকাতায় ফিরে যাই, কিন্তু তারপর চুরি যাওয়া পায়রাটিকে ফেরত পাওয়ার যে প্রবল ইচ্ছে সেটাই বাঘের ভয়কে উপেক্ষা করে এই অভিযানে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করল। কিন্তু শেষ পর্যন্ত বাঘের সামনে থেকে কিভাবে বেঁচে ফিরলাম এবং চুরি যাওয়া পায়রাটিকে খুঁজে পেলাম কিনা তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর খানিকক্ষণের মধ্যেই আমরা মাকড়ি নদী পার করে ফেলব। এরপর আমাদের এবার ম্যান ইটার বাঘের টেরিটরি পার করতে হবে। এটা ভেবেই এই শীতকালেও এবার আস্তে আস্তে নৌকার সংখ্যা বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছে গেছে যে আশেপাশের নৌকাগুলোর সাথে রেস করতে করতে আমরা মাকড়ি নদীর উল্টো দিকের দ্বীপের কাছাকাছি চলে এসেছি। এই দ্বীপে আসার একমাত্র উপায় এই নদী। আশেপাশে অনেক নৌকার মধ্যে একই রকম দেখতে কিছু বড় বড় নৌকা চোখে পড়ছে, সেগুলো সরকারি ফেরি সার্ভিস। কিন্তু এই দ্বীপের সাথে আশেপাশের এলাকায় যাতায়াতের জন্য যে মোট 4টি ফেরি ঘাট আছে সেগুলো সবই বন্ধ সুন্দরবন থেকে ঢুকে পড়া 2টি ম্যান ইটার রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। কেবল এই একটি মাত্র ফেরি সার্ভিস চালু থাকায় অতিরিক্ত ভিড় এই ঘাটটিতে। আপাতত চারপাশে নৌকার সংখ্যা আর পরিস্থিতি দেখে মনে হলো না যে আমরা আসল ফেরি ঘাটটিতে নৌকা লাগানোর কোনো জায়গা পাব। তাই আমরা একটু দূরে মোটামুটি একটি জায়গা দেখে নৌকা লাগিয়ে সেখানেই নামার সিদ্ধান্ত নিলাম। এখানে মানুষের সংখ্যা দেখে বোঝা যাচ্ছে এই সুন্দরবনের দ্বীপগুলো থেকে
অনেক মানুষ প্রতিদিন দৈনন্দিন কাজে ফেরি সার্ভিস ব্যবহার করে আশেপাশের এলাকাগুলোতে যান। আজ অনেক ফেরি সার্ভিস বন্ধ থাকায় এখানকার সাধারণ মানুষদের অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। এদিকে আমরা নেমে পড়েছি। আমরা যেখানে নৌকা থেকে নেমেছি এবং যেখান দিয়ে আমরা নদীর ধারে ধরে যাওয়ার চেষ্টা করছি তার সবটাই সুন্দরবনের দুর্গম এলাকার অংশ। শুধুমাত্র ফেরি ঘাট থেকেই এখানকার মানুষ নৌকাতে ওঠেন। এইসব নদীর ধারের ছোটখাটো ঝোপঝাড় আর জঙ্গল এখানকার মানুষ এড়িয়ে চলেন, কারণ এইসব ঝোপঝাড় থেকেই লুকিয়ে বাঘের আক্রমণের ঘটনা অনেক শোনা যায়। আজকের পরিস্থিতির চাপে আমাদেরও এরকম জায়গা দিয়ে যেতে হচ্ছে এবং আশেপাশে অনেক মানুষজন দেখতে পেয়ে এখন তেমন ভয় না লাগলেও একটু পরেই আমাদের একা একা জঙ্গল পার করে উল্টো দিকের গ্রামে যেতে হবে। আপাতত নৌকা থেকে নামার পর আমাদের ফেরি ঘাট থেকে বেরিয়ে জঙ্গলে যাওয়ার রাস্তা দেখানোর জন্য একজন আমাদের সাথে আছে, কিন্তু জঙ্গলের রাস্তা দেখিয়ে সেও চলে আসবে বলে জানিয়েছে, কারণ ওই এলাকাতেই নাকি লুকিয়ে আছে জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই জঙ্গল পার করতে গিয়েই আমরা সত্যি সত্যি বাঘের সামনে পড়ে যাই। এই জালের পাশ দিয়েই আমাদের যেতে হবে। অনেকেই বাঘ দেখতে এসে জালের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে যদি একবার বাঘ মামার দেখা পাওয়া যায়। এবার আমাদের এই জালের পাশ দিয়ে এই জঙ্গলে ঢুকতে হবে। এই জঙ্গল পেরিয়েই আমরা ওই গ্রামে পৌঁছাবো। তখনও পর্যন্ত বুঝতেই পারিনি যে একটা বিরাট ভুল কাজ করতে চলেছি। আসলে সুন্দরবনের এই দ্বীপ এলাকাগুলো নদীমাতৃক হওয়ায় পাকা রাস্তা দিয়ে পৌঁছাতে অনেক ঘুরে ঘুরে যেতে হয়। আবার সুন্দরবনের এই দ্বীপ এলাকাগুলোতে সাইকেল বা বাইক না থাকলে পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই আমরা অতটা হেঁটে পাকা রাস্তা দিয়ে যাওয়ার থেকে জঙ্গলের কাঁচা রাস্তা দিয়ে দ্রুত পৌঁছানোর সিদ্ধান্ত নিলাম। বাঘ বলতে এতদিন আমাদের কাছে খাঁচায় আটকানো হলুদ কালো রঙের একটা বড় বিড়াল ছাড়া আর কিছুই ছিল না। তাই এত কিছু শোনার পরেও আমরা বাঘটাকে গুরুত্ব না দিয়ে সেই জঙ্গলে ঢুকে পড়লাম। জঙ্গলে ঢোকার পর কি হলো আমাদের সঙ্গে জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর উপভোগ করুন সুন্দরবনের জঙ্গলের আসল সৌন্দর্যের সাথে জঙ্গলের মধ্যের পাখির ডাক আর প্রকৃতির অরিজিনাল ন্যাচারাল সাউন্ড।
কি রে? কই কই কই? এই তো এই দাঁড়া, এই তো এটা এটা মনে হয় তো বাঘের পায়ের ছাপ। আমারও তাই মনে হচ্ছে। বড় সাইজে, সড়ো আছে, হ্যাঁ সাইজে তো বিরাট বড়। এ বাবা, পালা 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 পালা। ওই হুড়ু হুড়ু ওটা কি গো? কই ওই তো ঝোপের মধ্যে। তুই দেখতে পাচ্ছি না? তুই দেখতে পেয়েছিস? হ্যাঁ ওই তো মনে হচ্ছে বাঘ। শিওর? হ্যাঁ এখন আমরা যদিও ওই জায়গা থেকে অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু জঙ্গলটার সামনেই রয়েছি। লুকিয়ে লুকিয়ে আক্রমণ করতেই পারে বাঘটি, কারণ সুন্দরবনের বাঘ লুকিয়ে আক্রমণ করার ব্যাপারে খুবই সজাগ। আপাতত আমাদের জঙ্গল ছেড়ে নদী বাঘ ধরে হাঁটতে হবে, তাতে আমরা যতটা হাঁটার কথা ছিল তার থেকে অনেকটা বেশিই হাঁটতে হবে। হাঁটার ডিস্টেন্স কমাতে গিয়ে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম তা আপনারা নিজের চোখেই দেখলেন। এরপর আবার হাঁটার ডিস্টেন্স কমাতে গিয়ে এই ভয়ঙ্কর জঙ্গলে ঢোকাটা বোকামি ছাড়া আর কিছুই না। সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা হল রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ প্রজাতি তাদের শক্তি, বুদ্ধিমত্তা এবং শিকার করার দক্ষতার জন্য বিখ্যাত। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর অন্যতম বৃহৎ বাঘ প্রজাতি এবং এটি জাতীয় প্রাণী। এই বাঘ সাধারণত 8 থেকে 10 ফুট লম্বা হয় এবং ওজন 200 থেকে 250 কেজি পর্যন্ত হতে পারে। রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান বৈশিষ্ট্য হল এর কমলা রঙের গায়ে কালো ডোরা। এটি খুবই গোপনীয় এবং একাকী জীবনযাপন করে। খাদ্যের সন্ধানে এটি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায় এবং অত্যন্ত নিঃশব্দে শিকার করে। সুন্দরবনের বাঘের বিশেষ বৈশিষ্ট্য হল তারা সাঁতার কাটতে খুব দক্ষ। নদী ও খাড়ি পার হয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই যেতে পারে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার একদিকে যেমন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, অন্যদিকে এটি মানুষের জন্য একটি ভয়ানক বিপদ। প্রতি বছর অনেক মানুষ বাঘের আক্রমণের শিকার হয়। সুন্দরবনের বাঘেরা ম্যান ইটার নামেও পরিচিত, কারণ তারা প্রায়শই মানুষের ওপর আক্রমণ করে। সুন্দরবনের আশেপাশের গ্রামগুলোর মানুষ প্রধানত মাছ ধরা, কাঠ সংগ্রহ এবং মধু আহরণের জন্য এই জঙ্গলে প্রবেশ করে। জীবিকার তাগিদে তারা বাঘের মুখোমুখি হওয়ার ঝুঁকি নেয়। অনেক সময় বাঘ চুপিসারে মানুষের ওপর আক্রমণ করে, যা প্রায়শই প্রাণঘাতী হয়ে ওঠে। বাঘের আক্রমণের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, সুন্দরবনের প্রাকৃতিক বাসস্থান ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। জনসংখ্যার চাপ এবং বন উজাড় করার ফলে বাঘেরা তাদের খাদ্যের সন্ধানে মানুষের বসতিতে চলে আসছে। দ্বিতীয়ত, বাঘদের প্রাকৃতিক খাদ্য কমে যাওয়ায় তারা মানুষের ওপর আক্রমণ করতে বাধ্য হচ্ছে। তৃতীয়ত, কিছু বাঘ বুড়ো বা অসুস্থ হয়ে পড়লে তারা শিকারের জন্য সহজ লক্ষ্য খুঁজে, আর এই ক্ষেত্রে মানুষ। সুন্দরবন প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার প্রায় 60% বাংলাদেশে এবং বাকি 40% ভারতে অবস্থিত। এই জঙ্গল মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় গঠিত। এখানে অসংখ্য ছোট বড় নদী, খাড়ি এবং জলাশয় রয়েছে, যা এই অরণ্যের জীববৈচিত্র্যের প্রধান উৎস। সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত। এই অরণ্য শুধু গাছপালার আবাস নয়, এটি অসংখ্য প্রাণীরও বাসস্থান। সুন্দরবনের প্রধান বৈশিষ্ট্য হল ম্যানগ্রোভ গাছপালা। সুন্দরী গাছ এখানকার প্রধান উদ্ভিদ প্রজাতি, যেখান থেকে সুন্দরবন নামটি এসেছে। এছাড়াও কেওড়া, গেওয়া এবং নানান ধরনের লতাগুল্ম এই জঙ্গলের সৌন্দর্য বাড়িয়েছে। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যা বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে বিস্তৃত। এটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং এর বাসিন্দা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সারা পৃথিবীতে পরিচিত। সুন্দরবনের জঙ্গল, এর জীববৈচিত্র্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণের ঘটনাগুলি মানুষের মনে মিশ্র অনুভূতির সৃষ্টি করে। একদিকে প্রকৃতির অপার মহিমা, এখানে মৌমাছির বাক্স দেখা যাচ্ছে, এগুলো কৃত্রিম মৌচাক, আর এই মৌমাছিগুলো পোষা মৌমাছি। এরপর আমরা গ্রামে ঢুকে যাব। গ্রাম থেকে একজন আমাদের নিতে আসবে, যে আমাদের বাইকে করে নিয়ে গিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। বাঘের হাত থেকে তো বেঁচে ফিরলাম, কিন্তু শখের পায়রাটি ফেরত পাবো কিনা তা জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা জঙ্গল পেরিয়ে গ্রামে চলে এসেছি। এখান থেকে এই খালের ধার ধরে সিমেন্টের রাস্তা দিয়ে আমাদের অনেকটা যেতে হবে। এই গ্রামের একজন পরিচিত লোক আমাদের জন্য বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তার বাইকেই আমরা পৌঁছে যাব আমাদের আসল গন্তব্যস্থলে, যেখানে আসার জন্য আমরা এত বিপদ পেরিয়ে আজ সুন্দরবনে এসেছি। চুরি যাওয়া পায়রাটি ফিরে পাওয়াই আমাদের আসল উদ্দেশ্য। শেষ পর্যন্ত পায়রাটি ফিরে পেলাম কি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
সুন্দরবনের গ্রামীণ জীবন প্রকৃতির সাথে মানুষের এক অদ্ভুত বোঝাপড়ার গল্প। এই অঞ্চলের মানুষদের জীবন যেমন প্রকৃতির আশীর্বাদে ভরা, তেমনি প্রতিকূলতায় জর্জরিত। ম্যানগ্রোভ অরণ্যের সীমানায় অবস্থিত এই গ্রামগুলো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও এখানকার মানুষদের প্রতিদিন জীবনধারণের জন্য অসংখ্য বাধার সম্মুখীন হতে হয়। সুন্দরবনের গ্রামীণ মানুষের প্রধান জীবিকা হল মধু সংগ্রহ, মাছ ধরা, কাঠ কাটা এবং কাঁকড়া ধরা। তারা জীবিকার জন্য সম্পূর্ণভাবে বন ও নদীর ওপর নির্ভরশীল। মধু সংগ্রহ করতে গিয়ে তারা গভীর জঙ্গলে প্রবেশ করে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভয়ঙ্কর শিকারীর উপস্থিতি তাদের জীবনের জন্য বড় হুমকি। এছাড়া মাছ ধরা এবং কাঁকড়া ধরার সময় নদীর কুমির এবং হাঙ্গরের মতো বিপজ্জনক প্রাণীর সম্মুখীন হওয়ার ঝুঁকি থাকে। সুন্দরবনের গ্রামের মানুষের জীবনে প্রাকৃতিক দুর্যোগ এক সাধারণ ঘটনা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং নদীর ভাঙন প্রায়ই তাদের জীবন বিপর্যস্ত করে তোলে। 2007 সালের সিডর এবং 2009 সালের আইলার মতো ঘূর্ণিঝড় সুন্দরবনের অনেক গ্রামকে ধ্বংস করে দিয়েছে। এমনকি আজও একটি বড় ঝড় এলেই গ্রামবাসীদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ে। নদী ভাঙন সুন্দরবনের আরেকটি বড় সমস্যা। অনেক গ্রামের মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। উপরন্তু, লবণাক্ত পানির কারণে এখানকার কৃষিজমি খুব সীমিত এবং ফলনও কম। সুন্দরবনের মানুষ প্রকৃতির প্রতিকূলতার মধ্যে থেকেও তাদের স্বপ্ন এবং জীবনের প্রতি ভালোবাসা ধরে রেখেছে। তারা চায় তাদের পরবর্তী প্রজন্ম যেন একটি উন্নত জীবন পায়। এজন্য তারা স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করে এবং সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে। সুন্দরবনের গ্রামীণ জীবন হল প্রকৃতির সঙ্গে মানুষের এক অনন্য সংগ্রামের গল্প। প্রতিদিনের বিপদ এবং দারিদ্র্যের মধ্যেও এখানকার মানুষ মাথা উঁচু করে বেঁচে থাকে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং স্থানীয় মানুষের প্রচেষ্টা একত্রে সুন্দরবনের এই প্রতিকূল জীবনকে পরিবর্তন করতে পারে। সুন্দরবনের গ্রামীণ জীবন আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মধ্যেও আশার আলো দেখা যায়। এত জার্নি করে আমরা শেষ পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই সেই জায়গা যেখানে আমাদের চুরি যাওয়া পায়রা আছে বলে খবর পেয়েছিলাম। সুন্দরবন এলাকায় শুধু বাঘের উপদ্রবই নয়, এখানে শেয়াল ও বন্য বিড়ালেরও প্রচুর উৎপাত। বাড়িতে ঢুকে তারা ছাগল, মুরগি, পায়রা সবই ধরে নিয়ে যায়। আমরা যার বাড়িতে এসেছি, তিনি নিজের পায়রাগুলোকে এদের হাত থেকে বাঁচানোর জন্য পায়রার ঘরটি মাটি থেকে অনেক উঁচুতে বানিয়েছেন। এই ঘরে উঠতে একটি লম্বা বাঁশের সিঁড়ি ব্যবহার করতে হয়। আসল পায়রার মালিক এখন বাড়িতে নেই, কিন্তু আমরা কি পায়রার ঘরে আমাদের পায়রা না খুঁজে ফিরে যাব? আমরা তো সুদূর কলকাতা থেকে এত রিস্ক নিয়ে বাঘের হাত থেকে কোনোমতে বেঁচে এখানে পৌঁছেছি। তাই আমরা নিজেরাই সিঁড়ি দিয়ে উঠে খুঁজে দেখব আমাদের পায়রাটি। আর পায়রাটি পেলে তো অবশ্যই সঙ্গে নিয়ে ফিরব। বিশ্বাস করুন, এই সময়টায় আমাদের ভেতরে প্রচণ্ড টেনশন কাজ করছিল। ফিরিয়ে পাবো কি আমার সবথেকে প্রিয় পায়রাটিকে? এটা ভাবতে ভাবতেই সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়লাম। পায়রার ঘরটি তালাবদ্ধ থাকলেও ভেতরের সব পায়রাই বাইরে থেকে দেখা যাচ্ছিল, কিন্তু এখানেও নেই আমাদের পায়রা। তবে একটা সন্দেহ জাগছিল। আমাদের যিনি ভাই বাইকে করে এখানে এনেছেন, তিনি বললেন একটু আগেই এই বাড়ির মালিককে তিনি দেখেছেন। তিনি আমাদের আরও 2-3টি জায়গায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন। আশা করি আজই পায়রাটি নিয়ে বাড়ি ফিরব। আপাতত এই ভিডিওতে এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এখনো পেলাম না আমাদের পায়রা। তবে আমরা সুন্দরবনের আরও কয়েকটি জায়গায় খুঁজব। আশা করি পেয়ে যাব আমাদের পায়রাটি। আপনারাও কমেন্টে জানাবেন আমার এই প্রিয় পায়রাটি কি ফিরে পাবো, আর কি হলো তা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব